হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই গরমে। আর আমাদের এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে, তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তাই এখন বাড়িতে এসেছি। ছেলে আবার ড্রয়িংয়ে গেছে, ওখানে আনতে যেতে হবে। আর তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। আর আগেই তোমাদের যেহেতু ভিডিও মানে এই কথাগুলো যে এখন বলছি, ভাবছিলাম আগে বলবো, তো তখন সময় হয়নি, তাড়াতাড়ি করে ওখানে যেতে হয়েছে, তাই আগে বলে দিলাম। এরপরে মন্দিরটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। দেখো, চলে এসেছি মায়ের মন্দিরে, শীতলা মায়ের মন্দিরে। তো এসে দেখি পুজো আরম্ভ হয়ে গেছে। মানে আমি ঘরের কাজ সব সেরেই এসেছি, তো অনেকটাই দেরি হয়ে গেছে। এসে কিছুক্ষণ বসতে পারিনি, তারপরেই পুষ্পাঞ্জলি দিলাম। দেওয়ার পরেই তোমাদের কাছে ভিডিওটা করে দেখাচ্ছি। তো পুজোটা যেহেতু অনেক আগেই শুরু হয়ে গেছিলো, আমি অনেকটা পরে এসেছি। আর এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা মায়ের পুজো। আর এসে ভালোই লাগলো, মন্দিরে আসলে একটু মনে শান্তি আসে। আর পাশে মা মনসারও মন্দির। এখন বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু ছেলে ড্রয়িংয়ে গেছে, ছেলেকে আনতে যেতে হবে, তাই মাঝখানে পুজো রেখে আবার চলে আসলাম। তো ওদিকেও হচ্ছে এখনও। আর আমাদের এখানে এবারে যে পাড়া থেকে চালটা তোলা হয়েছে, সেটা দিয়ে খিচুড়ি করা হবে। তো তার জন্য সবাই মিলে কাজও শুরু করে দিয়েছে। যতটা পারছি ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাস করিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর যেহেতু আজকে ছাতাটা নিতে একদমই ভুলে গেছি। সবাই মিলে মন দিয়ে কাজ করছে। বৌদি দেখি দেখতেই পেলে আমাদের এখানে খিচুড়ির তোড়জোড় পুরো আরম্ভ হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধেবেলা, মানে খিচুড়ি কিছুটা নেমে গেছে, আরও হচ্ছে। এখন আমার বাজারে যেতে হবে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা একটু বাজারে গিয়েছিলাম, যেহেতু কালকে নীল পুজো আছে, তার জন্য আবার একটু বাজার করতে হবে ঠাকুরের, তাই সবই নিয়ে এসেছি, শুধু মিষ্টিটা আনিনি, দইটা ওইটা কালকে নিয়ে নেব। আর প্রচুর প্রচুর ভিড়, কি বলবো, মানে যাই হোক, কোনোভাবে এই বাড়িতে ঢুকলাম। আর এখন বাজি কটা, মনে হয় 8টা, না? হ্যাঁ, 8টা বাজে। তো এখন ঘরে রান্না বাকি আছে, যেহেতু সারাদিন রান্না হয়নি, তো এখন যাব রান্নার কাছে। আর কালকেও প্রচুর কষ্টের মধ্যে গেছে, আজকেও প্রচুর চাপ পড়েছে। তো যাই হোক, চলো এখন যাই রান্নার কাছে। আবার যদি মাঝখানে পারি তো আবার আসছি ভিডিওতে। আমিও খিচুড়ি নিয়ে চলে এসেছি, রেখে দিয়েছে, ছেলেও বসে আছে, একটু পরে খাবে। আমি আজকে শুধু খিচুড়িটাই খাবো, এর থেকে আর বেশি কিছু খাওয়া যাবেই না। আজকে এমনি সারাদিন অরান্ধন ছিল, আমাদের পান্তা খেতে হচ্ছে সারাদিন, আর রাতেরটা খিচুড়ি।